আচ্ছা, তাহলে আজকের আমাদের ডিজাইন হলো ডাচ বাংলা ব্যাংকের একটা ডিজাইন। তবে আজকের ডিজাইনের মধ্যে আমরা দেখব মানে এত চমৎকার ডিজাইন আমরা কিভাবে করতে পারি বা কিভাবে করব। তাহলে চলেন দেখেন, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো এই শেপটা বানাতে হবে। উপরের কিন্তু একটা শেপ, কারণ উপরের শেপের মধ্যে এই পিকচারটা মাস্কিং হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটা শেপ করতে একটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে একটা শেপ বানাই। এই বরাবর শেপ বানাইতেছি একটা। এই রাখলাম, এখান থেকে এই এই ওকে, মেক সিলেকশন থেকে যে কোনো একটা কালার দিয়ে এটা কালারিং করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি, এটা বন্ধ করে দেই। এখন দেখেন আরো দুইটা কিন্তু শেপ আমাদের সামনে আছে, তাহলে সেম শেপ দুইটা বানায় নেই। তাহলে আমরা যদি এই দুটো বানাইতে যাই তাহলে সহজভাবে কিভাবে বানাই, এখান থেকে একটা লেয়ার নিলাম এ পর্যন্ত। এরপরে আবার কি করব, এখান থেকে যদি আমরা নেই, এই দিলাম। ওকে, আমার শুধু মানে যতটুকু টার্গেট অতটুকু দেখা গেলেই হবে, এগুলো আমার দরকার নাই। কিন্তু একটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে কালার, এখান থেকে দেখেন তাদের যে ব্র্যান্ডিং কালার ওইটাই কিন্তু তারা ইউজ করছে, ঠিক আছে। কন্ট্রোল ডি, এখন এটা নিচে নিয়ে এসে বন্ধ করে দিই। এখন দেখেন এই যে দেখছেন এখান থেকে কিন্তু আমার আলোটা চলে আসছে। আচ্ছা, এখন এটা বানাইতে হবে। তাহলে আর একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখান থেকে পেন টুল, ওকে, আর এখান থেকে দেখা যায় এইভাবে দিলাম। ওকে, আচ্ছা, এ পর্যন্ত তো এটা দেখা যায়। এটা এখান থেকে একটু মানে বাঁকা আছে, এই দিলাম, কাইটা দিলাম, এই দিলাম। ওকে, মেক সিলেকশন, এখান থেকে এখন কালার কপি, এখান থেকে ব্রাশ। আচ্ছা, কন্ট্রোল ডি। ওকে, এখন আমরা এটা বন্ধ করে দেখি, তাইলে এটা হবে এই না, আর এটা একটু যদি নিচে নামাই, এই এটা যদি আরো নিচে নামাই, এই। ওকে, তাহলে এ পর্যন্ত। এখন আমাদের কাজকে এখন ডাচ বাংলা ব্যাংকের ডাচ বাংলা ব্যাংক, তাহলে আমরা এখানে আগে লিখে নেই। আচ্ছা, এটাই আমরা মানে সরাসরি স্ক্যান করে নিই, দাঁড়ান। এটা এখানে নিয়ে আসি, এখান থেকে লেখা নিয়ে আসতে আমাদের সুবিধা হবে। এখান থেকে লেখাটা কপি করলাম, এখান থেকে ক্রমে গিয়ে সার্চ করলাম ইমেজ, ইমেজে গিয়ে দেখা যায় আমরা যে কোনো একটা পিকচার নিয়ে ওই জায়গায় মাস্কিং করে দেব।
দেখা যায় এমন রিলেটেড একটা নিলাম, একটু লম্বা লাগবে আমাদের, কারণ আমাদের শেপটা লম্বা। এগুলো সব ওকে। একটা পিকচার আছে মোটামুটি সরানো ছিটানো। আচ্ছা, তাদের পিকচারগুলো মানে ক্লিয়ার পাবেন না। এখান থেকে নিয়ে যাবে, পিডিএফ আকারে ডাউনলোড হবে। আচ্ছা, যাই হোক, মনে করেন আমরা এই রিলেটেড একটা যদি ডিজাইন করতে চাই, অথবা যদি এই যে এই পিকচারটা সরাসরি নিয়ে আসতে চাই, এটা পাবো? এটা তাদের মানে যে কোনো একটা দিকেই প্রযোজ্য ছিল হয়তোবা। আচ্ছা, এই পিকটা নিলাম, ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখান থেকে বড় করলাম, ওকে। এটা মাস্কিং করে দিই। মাস্কিং হয়ে গেছে, দুইটা লেয়ার একসাথে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। ওকে ওকে, বাদ বাকি যেই লেখা এগুলো এখানে নিয়ে আসি। তো বাদ বাকি লেখাগুলো এখান থেকে আমরা মানে দেখেন, আপনি যদি আপনার জায়গা থেকে এই লেখাগুলো যদি আপনি নিয়ে ইউজ করতে পারেন, তাহলে আপনি বাদ বাকি যত লেখাই হোক না কেন, আপনি নিজের মতো হোক, আপনি অন্য জায়গা থেকে হোক, আপনি বসাইতে পারবেন। একটা আইডিয়া পাবেন যে আসলে টাইপোগ্রাফিটা এইভাবে হইলে হয়তো ভালো হইতো, কারণ আপনি আরো 50টা ডিজাইনের আইডিয়া নিছেন, করছেন এইভাবে, দেখছেন। এরপরে এখান থেকে আমরা সবচেয়ে আকর্ষণীয় রেইটে, এটা কপি করলাম, এখান থেকে লেখাটা কপি করে নিচে নিয়ে আসলাম, এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখান থেকে রেড কালারটা আমরা কপি করে নিলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে দেখেন এই জায়গায় বসায় দিলাম। এখন একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ তৈরি করি। এই হলো আমাদের রেক্টেঙ্গেল টুল, এই। ওকে, শেপ। এখন শেপের কালার হবে কোনটা, এই যে এটা। দেখছেন তারা 3টা কালারের মধ্যে কিন্তু তাদের ডিজাইনটা রাখছে, তাই না? কারণ তাদের ব্র্যান্ডের কালার হলো 3টা। ওকে, এখানে এটা দিলাম, এখান থেকে ডিপিএস ডি আর কোলন। ওকে, এখান থেকে এই লেখাটা কপি করে নিয়ে আসলাম, এই লেখাটা শেপের উপরে দিয়ে দিলাম, লেয়ারটা ডাবল ক্লিক করে এটা কন্ট্রোল ভি, ওকে, পেস্ট করে দিয়ে এটা এখান থেকে এই রাখলাম। এটা মানে মিডলে নিয়ে আসার জন্য ক্যানভাস থেকে এই যে। এখন দেখেন তাদের এই লেখাটা ছিল কিন্তু সাদা, আমরা এখান থেকে সাদা দিলাম, এখান থেকে একটা স্ট্রোক দিই, স্ট্রোকটা হবে কি কালার, এটার কালারেই। ওকে, তাদের সাথে কিন্তু মিলে গেছে। আচ্ছা, এখন নিচে দেখেন মানে একটা ডিজাইন যদি আপনি ধরেন, একেবারে আহামরিদের সময় লাগবে এমন কিছুই না। এখন যদি মনে করেন আপনাকে কেউ বলছে যে ভাই তুমি আমাকে ফ্রিল্যান্সিং বিষয় অথবা দেখা যায় কি বিষয়, যে কোনো একটা বিষয় বলছে যে তুমি আমাকে এই বিষয়ে একটা ডিজাইন করে দাও। এখন আপনি যখন আইডিয়া খুঁজতেছেন তখন আপনি দেখতেছেন এই ডিজাইনটা আপনি আগে করছেন। এখন আপনি এটার থেকে কিনে আসে যে আসলে তাদের একটা পিকচার হবে, পিকচারটা যদি আমি এখানে মাস্কিং করে দেই,
আর তাদের লেখা তো এই পরিমাণ, তাহলে আমি যদি তাদের লেখাটা এখানে দিয়ে দিই আর তাদের লোগোটা যদি এখানে দিয়ে দিই, শেষ, এনাফ, তাই না? তাহলে কিন্তু আপনার মানে অতি দ্রুত একটা ডিজাইন কমপ্লিট করতে পারতেছেন। ওকে, এখন তাদের এটা একটা লোগো, তাই লোগোটা আমরা একেবারে দেখি সুন্দর করে কপি করতে পারি কিনা। রে কই গেলাম? ওকে, এইটা হলো তাদের লোগো। তাহলে এখান থেকে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এটা কি করব, এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড কেটে নিলাম। ওকে, এই রাখলাম। ওকে, আচ্ছা, লোগো ভালোটা নিয়ে আসি। ডাচ বাংলা ব্যাংক লোগো, পিএনজি লোগো নাই মনে হয় তাদের। ওকে, দেখি এটা কি। ওকে, পিএনজি পাইছি। এটা ডাউনলোড করলাম, এখান থেকে এটা ডিলিট করে দেই। এখান থেকে নিচে গেলাম, নিচের থেকে এই যে ডিলিট। ওকে, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এখানে রেখে দিলাম। আচ্ছা, হ্যাঁ, ওকে। এখন দেখি এই সাইডে আরেকটা লেখা আছে, এটা পাই কিনা। এটা হয়তো তাদের যে কোনো ছোটখাটো একটা পোস্টার ডিজাইন হবে। দেখেন, স্ক্যান করলে কিন্তু এটা পেয়ে যাবেন। এটা মনে হয়, হ্যাঁ, এটা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা একেবারে যদি মিডলে না নিয়ে আসতে পারি তাহলে এই রাখলাম। ওকে, দেখেন আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখন আরেকটা, এটার নাম কি, আর্টবোর্ড লাগবে আমাদের। তাহলে ভাই ওটার নিচে রেড ছিল, কোনটার? ওই যেটা লোগো ছোট্ট ইয়েটা নিয়ে আসা হলো। এটা জি জি। এটার নিচে রেড বলতে এটা আপনি আপনার জায়গা থেকে এই যে দেখেন, এখানে আপনি যদি এই যে দেখছেন একই জিনিস। যদি আপনি চান যে এখান থেকে এটা দিবেন, হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা বলেন ওইটা বলেন সব একই, কারণ দেখেন এটাও যেই লেখা, এটাও একই লেখা। তাহলে আমরা এটাই দিই, যেহেতু এখানে এটা ছিল কন্ট্রোল ভি। দেখবেন যারা আর কি বড় বড় ডিজাইনার, বড় বড় ডিজাইন করে, মানে এই সমস্ত ডিজাইন থেকে তার আইডিয়া নেয়া। কারণ আপনি আপনার জায়গা থেকে দেখেন অনেক চমৎকার ডিজাইন, এই ডিজাইন আগে কখনো দেখেন নাই, কিন্তু এটা আপনি যে কোনো একজনের থেকে আইডিয়া নিয়ে ডিজাইনটা করতেছেন। আচ্ছা, এখন আরেকটা শেপ নিলাম, এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে দেখা যায় একেবারে শেষ পর্যন্ত এই দিলাম। ভাই লোগোর তো এই কানিগুলো হচ্ছে একটু কার্ভ ছিল না? কোনটা, ওইটা না এটা? যেটা নতুন নিয়ে আসা হলো ছোট্ট লোগো। এটা জি জি। এটা যদি কার্ভ করতে চাই তাহলে আমরা কার্ভ করে দেব, দাঁড়ান। আচ্ছা, এটা নিয়ে আসলাম। এখন মনে হয় আমাদের কাছে যে কোনো একটা, ওই আমরা যেটা বলি বিলের ক্ষেতের, দেশ গ্রামে বলি না আমরা, যে ক্ষেতের একটা পিকচার তুলে দে রে ভাই, এটা ঢাকা নিয়ে দেখাবো সবাইরে, এমন একটা পিকচার পাই কিনা দেখি। এমন একটা পিকচার ছিল পিকচার, এই যে ওকে, এই যদি রাখি,
আচ্ছা, আরেকটা লেয়ার নেই। সিলেকশন ওপেন করলাম, এটা এই রাখলাম। এখন আমার কাজ হলো যে এটা এই রাখার পরে কি করব, এটা ব্রাশ করে একেবারে মানে কমায় দেব। ব্রাশ নিলাম, ব্রাশটা বড় করলাম, এখানে 100 আছে, 100 কমায় দেখা যায় 25-30 দিয়ে দিলাম। এটা সফট করে নিই। ওকে, নিচের যেটা এটা বন্ধ করে দিই। ওকে, এবার আবার রাখি। তাহলে আমাদের এ পর্যন্ত ডান। এটা একটু হালকা বড় করি। ওকে, আচ্ছা, এখন আমাদের মূল যে লোগোর যে কাজটা ওইটা ছিল। আচ্ছা, লোগোর বলতে এটা কিন্তু তাদের ব্র্যান্ডের একটা কালার। পল্লব ভাইয়ের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এটা কপি করলাম, এই নিয়ে এসে দিলাম, চাপায় দিলাম, এটা দিলাম, কালার দিলাম লাল, এই যে লাল। এটা আবার কপি করলাম, কপি করে এই বসায় দিলাম, এটার কালার দিলাম, এই যে। ওকে, তাহলে এটা অফ করে দিলাম। তিনটা এখন একসাথে করে ধরি, 1 2 3, শিফট ক্লিক করে ধরে এটা নিচে নিয়ে আসি, একেবারে নিচে লাগাই দিই। ওকে, নিয়ে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো তাদের এখানে একটা লেখা ছিল, লেখাটা কপি করলাম, এখান থেকে একটা লেখা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কালো করে দিলাম, এখান থেকে ছোট করে এই রাখলাম, এটা এই দিলাম। এরপরে আরেকটাই পাশে লেখা আছে, সেটা হলো তাদের নাম্বার। এখানে আসলাম, এই লেখাটা কপি করলাম, কন্ট্রোল জে, ওকে, এই রেখা ওকে। আচ্ছা, আর একটা নিয়ে আসি, অবস্থা দেখছেন? এটা দিলাম, এই রাখলাম, কন্ট্রোল ভি। ওকে, এটা দিক চাপায় দিই।
একটা দাগ নিয়ে এসে দেখি যে আমার লাইনগুলো ঠিক আছে কিনা। তাহলে এটা একটু উপরে উঠাইতে হবে। ওকে, এখন আমাদের যেটা বন্ধ করছে এটা ওপেন করে দিই। এখন এটা বলছিলেন যে একটু, এটা তো কার্ভ আছেই। আচ্ছা, এটা যদি কার্ভ না থাকে কি করবেন, এখান থেকে একটা আর্টবোর্ড নেবেন এটার সাইজের। মনে করেন একেবারে সেম সাইজের একটা আর্টবোর্ড নিতেছেন, আর্টবোর্ড নিলেন। এখন আপনি কি করবেন, এটা কার্ভ করবেন। এটার জন্য এই যে কার্ভ করার যে এইগুলো মানে বাঁকা করার এইগুলো আছে, মনে করেন এই রাখলেন। এখন কি করবেন, এটা নিচে নিয়ে নেবেন। এখন উপরের যে আপনার এটা আছে পিকচারটা, এটা নিচেটার সাথে মাস্কিং করে দিবেন। দেখেন কার্ভ হয়ে গেছে। দুটো ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝছি। আচ্ছা, এই গেল আমাদের ডিজাইন একটা। ভাই নিচের যে মানে গ্রামের দৃশ্যের মতো যে ইয়েটা ছিল, সিনারিটা, ওটা আর একটু স্পষ্ট হইলে মনে হয় ভালো হতো না? আর একটু স্পষ্ট হইলে এটা আর কি আপনার ওইটার দিকে নজর চলে যাইতো, কিন্তু এখন আমরা এমন ভাবে দিয়েছি যে দেখা যাইতেছে হালকা ভাবে ভাসতেছে। এদিক দিয়ে দেখা যায় একেবারে কুয়াশার মতো কিছু বোঝা যায় না, এদিক দিয়ে হালকা ভাসতেছে, এভাবে দিছি আর কি।